মাথায় করে চলে যাচ্ছি। দেখছি ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন বলা। তো চলো আজ এসেছিলাম একটা হালখাতা করতে। হ্যাঁ, আর এসেছিলাম অঙ্কনকে স্কুলে দিতে, ওর পাশেই স্কুল। তো স্কুলে এসে দেখি প্রার্থনা শুরু হয়ে গেছে। তো কি করা যাবে, প্রার্থনা শুরু হয়েছে আর আমি যে চলে যাবো সেটা কি করে হয়। আমি তো একসঙ্গে স্কুলে করেছিলাম না, তো সেই জন্য তাড়াহুড়ো করে অঙ্কনকে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি সোজা ওখানে দাঁড়িয়ে পড়লাম। প্রার্থনা শেষ হওয়ার পরে তারপর বাড়িতে আর অঙ্কনকে নিতে আসলাম ওর স্কুলে, আর স্কুল থেকে নিয়ে সোজা চলে আসলাম ওর স্কুলের পেছনে একটা হাট হচ্ছে। অবস্থা দেখ, টাকায় দিকে পারবি আগে ডস দাও তো। তো এই হচ্ছে আমাদের সুন্দরবন মানুষের জীবনযাত্রা। তো দেখো অঙ্কন কি খুশি হয়েছে। তো আমি ভেবেছিলাম আমি খাবো না, কিন্তু অঙ্কন বললো মামাম তুমিও একটা নিয়ে নাও, তাই আমিও নিয়ে নিলাম। আর এদেরকে ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম, আর স্টাইল মারতে গিয়ে গেল পড়ে। তো যাই হোক, আমার অঙ্কন কিন্তু খুব খুশি। না চলা চা কি তরমুজ কি করবি, কি হবে? লাগাবো কোথায় দানা না। তো গাইস, আমাদের বাড়িতে 10-12টা কুমড়োর গাছ আছে। হ্যাঁ, সেই গাছগুলো কুকুরে যাচ্ছিল পাতাগুলো। তো আমি এনার থেকে শুনে নিলাম যে পাতাগুলো কুকুরে যাচ্ছে, কি করব। তো উনি আমাকে বললেন যে তোমরা যে বাড়িতে শ্যাম্পু মাখো ওটার সঙ্গে একটু হলুদ মিশিয়ে ওটা স্প্রে করে দাও, দেখো ঠিক হয়ে যাবে। তো ভালো, তো ঘরোয়া পদ্ধতি, তো এটা করাই যেতে পারে। তো কি বলো? আর হ্যাঁ, আগেরবার যে উচ্ছের গাছগুলো বসিয়েছিলাম একটাও দানার থেকে বীজ বার হয়নি, সেই জন্য আমি আবার কিছু কলা করা দানা নিচ্ছি বেছে বেছে। হ্যাঁ, ভালো কলা আলা দানা দেখে নিচ্ছি যাতে গাছটা তাড়াতাড়ি বেড়ে যায়। এই দেখো, তো এইগুলো আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, ইনি কিন্তু আমাদের অঙ্কনকে তরমুজের দানা ফ্রিতে দিয়েছিল, টাকা নেয়নি তরমুজের দানার। মাঘের হাটে ও নেওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য উনি আমাদের তরমুজের দানার টাকাটা নেয়নি। তো যাই হোক, এই যে আমার অঙ্কন বলছে ঠিক আছে তুমি তো টাকা নিলে না, তা আমাদের বাড়িতে তরমুজ হলে তোমাকে আমি একটা দিয়ে যাবো। চল 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 চল।
গাইস তোমরা তো জানো আমার ঘরে কাজ হচ্ছিল, সেই জন্য এবার কোনো বাগান আমি ঠিকঠাক করতে পারিনি। আর হ্যাঁ, এই আলু কিন্তু আমি কিনি না, আমার ঘরে আমি চাষ করি। হ্যাঁ, আমি নিজে হাতেই চাষ করি। তো যাই হোক, এখন তো কিনে নিয়ে যাই, আর কি হবে, তার জন্য আমি 4 কিলো আলু নিয়ে নিলাম। আর হ্যাঁ, ব্যাগে নিয়েছিলাম অঙ্কনের জন্য টমেটো, সেগুলো ঢেলে দিলাম। আর আলুগুলো আগে নিয়ে নিলাম, না হলে অঙ্কনের টমেটো আবার চিপকে যাবে। তো যাই হোক, হ্যাঁ, এখান থেকে 4 কিলো আলু নিয়ে নিলাম। আর আলুটা নেওয়ার পরে সোজা চলে গেলাম চিকেনের দোকানের দিকে। গোটা নেবে? গোটা নিয়ে কি করবো, 3টে লোক আমরা। তো যাই, সেই জন্য 700 গ্রাম নিয়ে নিলাম। আর অঙ্কনকে বললাম কিনতে, ও দেখো কিনছে। যা তুই আজকে মাংস কিন যা। যে টাকা দে, এই তুর্কিশ ভালো করে দেবো, কোন টাকা নিয়ে ওরকম নাটক করতে নেই। তুর্কিশ এই, আর টাকা নিবি না? এই চলে যাচ্ছিস, টাকা নিবি না? এই মাথায় করে চলে যাচ্ছিস, দেখছি আস। চল 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 চল, সোজা চল, সোজা সোজা সোজা, চল বেটা চল, তাড়াতাড়ি চল। এই ফুলকপি দেখলাম তো, গাড়িটা খুলে। তো দেখো আমার বড় ফুলকপিটা কোথায় ঢুকিয়ে নিলাম। হ্যাঁ, আমার এই স্কুটিতে অনেক কিন্তু মাল পাওয়া যায়। তো চলো। তো গাইস হালকাতা করে এসছি। হ্যাঁ, এই যে মিষ্টি দিয়েছে, দেখো কতটা মিষ্টি দিয়েছে। হ্যাঁ, 10,000 টাকা হালকাতা করেছি, আর এটাই দিয়েছে মিষ্টি। তো যাই হোক, মিষ্টিগুলো কিন্তু সব তো আমি খাইনি, দেখেই বুঝে গেছি। আর হ্যাঁ, অঙ্কনকে স্কুলে দিয়ে গিয়েছিলাম, দেওয়ার পরে অঙ্কনের স্কুল ছুটি হওয়ার পরে বাজার করেছি, তারপরে ও ঘরে আসার পরে কিন্তু মিষ্টির ডাব্বাটা আমি খুলেছি, তার আগে কিন্তু খুলিনি। আর এটাই নিয়ে একটা শর্ট কন্টেন্ট হয়ে গেছে আমাদের, সেই জন্যই খাচ্ছি। যাই হোক, আমার সোনা খাবে না, আর আমি একা খাবো, সেটা কি করে হয়, তাই না? আমি কি করে খাবো, আমি খাইনি ওই জন্য। এটা লেডি কেন? তো গাইস, এই যে কুলের আচার বানিয়েছিলাম, কাঁচা কুলের। অঙ্কন ক্যামেরাটার দিকে নিয়ে, এই যে ভেতরটা সব একদম নরম হয়ে গেছে, আর মশলাগুলো সব ভেতরে ঢুকে গেছে। তো একটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। যেহেতু সবজিগুলো ঢালছিলাম, কিন্তু জিভে জল চলে আসছে, আচারের সামনে বসেছিলাম না। দারুণ হয়েছে। তো বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, 700 গ্রাম চিকেন আছে, আমরা 3 জন খেয়ে নেবো, হয়ে যাবে। আর আমার তো মটন পছন্দ। আর হ্যাঁ, বাজার কিছু করিনি। এই যে 4 কিলো আলু নিয়েছি, 1 কিলো টমেটো, আর একটা ফুলকপি, আর এই চিকেন। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে উচ্ছের দানাগুলো পুঁতে আসি। সব দানাগুলো কিন্তু আমার পোঁতা হয়ে গেছে। এই যে এবার এগুলো জল দেবো। আলসেমি ভাব আছে তো, ওই জন্য দিনই তো এক কাজ আমার 14 বার করতে হচ্ছে। তো গাইস, সন্ধ্যাবেলা খালি জাল ফেলতে গেছিলাম, আর হ্যাঁ, মাছ কিন্তু অনেক পেয়েছি। হ্যাঁ, ব্লগটা আমি কিন্তু তখন বানাইনি, মানে ভিডিওটা অন করিনি। তো এখন মাছগুলো কতটা নিয়ে এসে, এই দেখো। অঙ্কন ক্যামেরাটা দিক না, ও একটা ভোট বলে পড়েছে। আর একটা গুলে মাছে পড়েছে। হ্যাঁ গুলে মাছটা কি প্যারি, হ্যাঁ, দেখে তো আবার জিভে জল চলে আসছে। তো গুলে মাছটা কিন্তু আমি খাই না, আমার ফেভারিট না। ওই ভূত বলে দুটো নাকি? আমাদের সুন্দরবনের মেয়েরা কিন্তু এক মুঠো খাওয়ার জন্য এত কিছু পরিশ্রম করেই থাকে। তো চলো মাছগুলো দেখে যাও। চৌড়ি দেখা, এই ভূত পেলে ঝুড়ি এখানে গুলো মাছটা তুলে দেখো।
কাঁকড়া। তো বড় মাছের মধ্যে বলতে খুব বেশি পড়িনি, মানে এই এই গুলে মাছ। তবে এই গুলে মাছটা কিন্তু আমি খাই না, আমার অঙ্কন খায়। মোমো বড় ছাটিও পড়েছে তো বড়। তো গাইস বড় মাছের মধ্যে এই গুলে মাছটা পড়েছে, আর একটা ছাটি পড়েছে, আর বড় আছে তো অনেক। হ্যাঁ গুলে মাছটা তবে কিন্তু আমি খাই না, আমার অঙ্কন খায়। ছাটিটা বড় আছে তো ও। কি বলতো, আমি ছাদটাকে একটু টস মেরে দেখছিলাম জলের কাছে কি একটা শব্দ হলো, তো মেরে দেখি ও বাবা ছোট ছোট চিংড়ি মাছ তো জলের কানায় ভর্তি হয়ে গেছে। তো সেই লোভ আর কেন সামলাতে পারবো, সোজা চলে গেলাম জালটা নিয়ে খালে। আর হ্যাঁ, এই মাছগুলো মেরে নিয়ে এসেছি। তো গাইস সন্ধ্যাবেলা শীত হলেও কি মাছগুলো কিন্তু পেয়েছি। তো গাইস আমরা এখন মাছগুলো কাটতে থাকি। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ, ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই।